আরে অপু, বোন আমার, হাত ছাড়া। তোর সাহস তো কম নয়, তুই ম্যাডামের গায়ে টাচ করছিস। তুই জানিস ম্যাডাম কে? শালা গরিব ছোট লোক। আমি চিনিও না কে। চিনি বললেই হয়ে গেল? ম্যাডাম এই এলাকার আইএস অফিসার। কি আইএস অফিসার? কিন্তু স্যার আমি চিনি তো ওনাকে। তুই চিনিস আর ম্যাডাম চেনে তোকে, ঠিক না? 2 টাকার মিস্ত্রি কোথাকার, সারাদিন ইট টেনে বেড়াস। ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমি খুব ভালো করে জানি এদেরকে কিভাবে সাহায্য করতে হয়। আপনি শুধু একটু সাইডে দাঁড়ান। এরা আপনাদের মতো মানুষের কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আত্মীয়তা পাঠায়, যাতে আপনাদের কাছে 200-100 টাকা নিতে পারে। আর এমনি এমনি তো 10-20 টাকার বেশি দেবেন না, তাই এখানে এসে আত্মীয়তা পাঠায়। যা এখান থেকে, সর গরিব, তোর কথা এখানে কেউ কিছু তোকে দেবে না। যা এখান থেকে, ধান্দাবাজ শালা। শাট আপ তুহিন, কোনো মানুষের সাথে কি এভাবে কথা বলে? ম্যাডাম এদের মতো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে হয়, না হলে এরা সোজা হয় না। আর এরা ভালোবাসার ভাষা বোঝে না। তাই বলে তুমি তার সাথে এমন ব্যবহার করবে? তুমি আমার কাছ থেকে একবার জানার প্রয়োজন মনে করলে না যে আমি তাকে চিনি কি না? হ্যাঁ চিনি, আর উনি অবশ্যই গরিব হতে পারে না। কি বলছেন ম্যাডাম এসব? আপনি, আপনার মতো এত বড় পর্যায়ের একজন মানুষের এরকম গরিবের সাথে কি সম্পর্ক থাকতে পারে? আর আমি সত্যিই ওনাকে চিনি, অনেক আগে থেকেই চিনি। ম্যাডাম আপনার এই গরিবের সাথে কি সম্পর্ক? আমার ওনার সাথে অনেক গভীর সম্পর্ক, অনেক আগে থেকে, যখন উনি বড়লোক ছিল আর আমি গরিব ছিলাম। চিপস নিবেন? চিপস, মজার মজার চিপস, কুরকুরে চিপস, প্রতি পিস মাত্র 10 টাকা। কেউ আছেন চিপস নিবেন? আরে অপু, হ্যাঁ ভাইয়া, চিপস নিবেন? আমি বুঝলাম না অপু, তুমি এখানে চিপস বিক্রি করছো কেন? আমি তো তোমার এলাকায় তোমার অনেক সুনাম শুনেছি যে তুমি নাকি পড়ালেখায় অনেক ভালো, আর তুমি নাকি আইএস অফিসার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। তা এইভাবে যদি রাস্তায় থাকো তাহলে তোমার পড়াশোনা কি হবে? আসলে ভাইয়া, আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা কম পড়েছে, তাই আমি রাস্তায় রাস্তায় চিপস বিক্রি করছি। কিন্তু আমার বাবা যখন সুস্থ হয়ে যাবেন আমি আবার পড়াশোনায় মনোযোগ দিব। আরে এইভাবে তো তুমি বেশি টাকা পাবে না, তুমি সামান্য কিছু টাকা পাবে। তা দিয়ে তোমার কি হবে? শুধু তোমার পড়ালেখাটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলি বোন, রাখবে? হ্যাঁ ভাইয়া বলুন। তোমাকে এইভাবে রাস্তায় চিপস বিক্রি করতে হবে না। তুমি ভালোভাবে পড়াশোনা করো, তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা পয়সা লাগবে আমি দিয়ে দিব। কিন্তু ভাইয়া আপনি কেন দিবেন এত টাকা? দেখো, আমিও না পড়াশোনা করতে পারিনি, কিন্তু পড়াশোনা করার গুরুত্বটা আমি বুঝতে পারি। আমি পড়াশোনা করতে পারিনি তো তাতে কি হয়েছে? তোমাদের এখনো সময় সুযোগ আছে, তোমরা করো। তুমি এভাবে সময়টা নষ্ট করো না। তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দিয়ে দিব। দরকার হয় আমি এখন থেকে আরো একটু বেশি পরিশ্রম করব, ঠিক আছে? তুমি কিন্তু এগুলো আর করবে না। যাও, বাসায় যাও। সেই সময় আমার সামনে দিয়ে অনেক বড়লোক মানুষ এসেছে এবং গিয়েছে, কিন্তু কেউই আমাকে সেই সময় সাহায্য করেনি। এমনকি আমাকে ভালো মন্দ কেউ কখনো জিজ্ঞাসা করেনি, শুধুমাত্র এই বড়লোক মানুষটা ছাড়া। তিনি মন থেকে বড়লোক। আর তুহিন, তুমি ওনাকে এভাবে অপমান করলে? তোমার সাহস কি করে হয় ওনাকে এভাবে কথা শোনানোর? আর তোমার কোনো ক্ষমতাও নেই ওনাকে এভাবে কথা শোনানোর। তুমি ওনার মতো মানুষের কাছে না কিছুই না। আর কখনো কারোর পোশাক দেখে বা তার কথাবার্তা দেখে বা কারোর স্ট্যাটাস দেখে তাকে বিচার করতে হয় না। আর মানুষের সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো মনুষ্যত্ব। আর তোমাদের মতো বোকা মানুষকে দেখে না আমি অবাক হয়ে যাই। একজন গরিব কি একজন বড়লোকের পরিচিত হতে পারে না, বা একজন বড়লোকের আত্মীয় হতে পারে না? তুহিন, সবাই কিন্তু শুরু থেকে বড়লোক হয় না, অনেক পরিশ্রম করে গরিব থেকেও বড়লোক হয়। আর তুমি কিনে এনাকে ইনসাল্ট করছো? তুমি একটা কথা ভুলে যাচ্ছ, ওরা আছে বলে কিন্তু আজ আমরা বড়লোক। আর ওনারা যদি কাজ করা বন্ধ করে না, তাহলে আমাদের কাজ এভাবেই পড়ে থাকবে। সে নিউ তুহিন। সারো বোন, বাদ দাও, বেচারা ভুল করে ফেলেছে। দেখেছো উনি তোমাকে কত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছেন। আর ওনার জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে সম্পর্কের সুযোগ নিয়ে তোমাকে না চাকরি থেকে চুটকি মেরে বের করে দিত। আর ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সেদিনের সাহায্য ছাড়া আমি হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। আর আমি আপনাকে আমার বাড়ি বানানোর একটা কাজের কন্ট্যাক্ট দিলাম। এবার আপনি একজন আইএস অফিসারের বাড়ি তৈরি করবেন।